পরশু রাত থেকেই জানেন তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি বানাই আজকে। কিন্তু খিচুড়ি বানাতে গিয়ে দেখি খিচুড়ি বানাবার সেরকম সামগ্রী নেই। আর তার মধ্যে দিয়ে এই যে আমার শ্বশুর নিয়ে এসছে এই শাকটা, কলমি শাক। তাই ভাবলাম যে শাকটা ভেজেই ফেলি বেছে নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই। তো এই কলমি শাকটা খুব ভালো ছিল, সেরকম কিছু পাতা ফাতা বাদ যায়নি। তো এর মধ্যে যেগুলো হালকা হলুদ হলুদ পাতা সেগুলোকে আমি বাদ দিয়ে নিচ্ছি। আর এর যে ডাঁটাগুলো আছে দেখুন, এই ডাঁটাগুলো আমি বেশি শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। আর এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘন মেঘ করে আছে আর বৃষ্টি থামবার নামই নেই। তো যাই হোক, এদিকে আমার শাকগুলো একটু একটু বাছতে বাছতে এই দেখুন আমি বেশিরভাগ ডাঁটাটাই বাদ দিয়ে দিচ্ছি, কেন খুবই মোটা। আর একদম মিহি মিহিভাবে আমি এটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। কিছুদিন আগে জানেন তো আমি মিশোতে একটা চপার চপিং বোর্ড আমি অর্ডার করেছিলাম, কিন্তু চপিং বোর্ডটা ইউজ করা চপিং বোর্ড দিয়েছিল। তো সেটাকে আমি আবার রিটার্ন করে দিলাম। তো মনে করলাম আর একবার আমি অর্ডার করব, কিন্তু আর সাহস হলো না, কেন একবার খারাপ এসছে মনে হচ্ছে যদি আবার খারাপ আসে। তাই আমি ভেবে নিয়েছি যে আমি ওটা শপিং মল থেকে কিংবা ভালো দোকান থেকে আমি দেখে শুনে কিনে নেব। তো পাথরের এই যে ছোট যে এটা দেখছেন বেলনিটা, এটা আমার মেয়ের। তো এইটাতেই আমি ভাবলাম চপ করে নিই, কেন বসে বটি দিয়ে করতে গেলে অনেক ঝামেলা, তাই অল্প শাক তো তাই ভাবলাম এইতেই আমি চপ করে নিই। তো আমার কাটা হয়ে গেছে শাকটা, আর আমি ভালো করে ধুয়ে নেব, কেন শাকের মধ্যে কিচকিচে কাদা থাকে। আর এই দিকে এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, উনি 10টায় রুটি খান। তো একটা একটা করে বেলবো আর আমি সেঁকে নেব। তো এই দেখুন আমার রুটি হয়ে গেছে, আর একটা করলেই হয়ে যাবে। তো এরপরে আমি যাব কাটাকুটি করতে, কেন আর শাকটাকেও বসিয়ে দেবো আমি ভাজার জন্য। তো এই যে রুটি আমার হয়ে গেল। তো এবারে এই দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটু কমে গেলে কোয়ান্টিটিটা আমি নুন দেবো, কেন শাকের মধ্যে নুন খালি বেশিই হয়ে যায় আমার, তো সেই জন্য একদম অল্প নুন দিচ্ছি। আর এটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেব। ঢেকে দিচ্ছি। এবার যতক্ষণ শাকটা আমি হালকা আঁচে করছি, ততক্ষণ আমি উচ্ছেটাকে বেছে নেব। তো উচ্ছে বাছার জন্য আমি এই যে উচ্ছেগুলোর আমি মধ্যিখানের যে বীজটা ছিল সেটাকে আমি ভালো করে এইভাবে বার করে নিচ্ছি। নিয়ে আমি সরু সরু করে উচ্ছেটাকে কেটে নেব এইভাবে। এই দেখুন, কেন উচ্ছের বীজগুলো যদি মুখে লাগে তো একদম ভালো লাগে না। যাই হোক, উচ্ছে না, ঠিক এটা করেলা, ছোটো ছোটোগুলোতে উচ্ছে বলে। আর এই দেখুন গরুর মাংস এনে দিয়েছে, গরুর মাংসটাকেও আমি এই ফাঁকে কেটে নিচ্ছি। তো এরই মধ্যে আমি কিন্তু শাকটাকে একবার দেখে নেবো, নাহলে শাকটা ভুলে গেলে পুড়েই যাবে। তো আমি একবার শাকটাকে দেখে নিচ্ছি। তো এই দেখুন শাকটা আমার ভাজা ভাজা হয়েই গেছে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তুলে নিলাম। মধ্যিখানে আমি আরও একবার শাকটাকে দেখেছিলাম। তো এই কড়াতেই আমি আরও তেল দিয়ে দেবো, তেল দিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব। তো উচ্ছেটা আমি একটু নুন দিয়ে ভাজবো, আমি হলুদ ফলুদ কিছুই দেবো না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না হলুদ। তো এখানে চাপা দিয়ে দিয়ে হালকা আঁচের মধ্যে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিলে কি হয়, উচ্ছেটা খেতে ভালো লাগে। তো এবার আমি প্রেশার কুকার চড়িয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপর আমি একে একে এই যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো, কেন লঙ্কা গুঁড়ো বেশি দেবো না। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রাঙা আলু আর এমনি আলু, দু রকমের আলুই দিয়েছি, কেন উচ্ছে না হলে বড্ড তেতো লাগে। আর এই যে সিটি দিয়ে আমি নাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে ভাজাটা, আর দিয়ে দেবো ফুরুলি। তো আমি আজকে করছি ফুরুলি দিয়ে উচ্ছে দিয়ে রান্না, আর হবে ডাল আর শাক ভাজা। তো এই হয়ে গেছে। তো এদিকে আমি এবারে ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আর দিয়েছি কারি পাতা। কারি পাতাটা আমাদের নিজেদের গাছের, আমাদের গাছ আছে কারি পাতার। আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা লাল হয়ে গেলে পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো ডালটাকে বাগার।
তো আজকে রান্নাবান্না আমার এই হয়েছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।